হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমাদের ফ্যামিলির প্রত্যেকে তোমরা সবাই খুব পজিটিভ আছো। সবার প্রথমে আজকে একটা কথা বলে নিই। 2-3 দিন আগের একটা ভিডিও ছিল, যেটা সম্ভবত থার্ড পার্টি নিয়ে ভিডিওটা ছিল। সেই ভিডিওটা 3-4 মিনিট পরে কোনো রকম সাউন্ড আসেনি। আমি জানি না কেন আসেনি। তখন আবার সাউন্ড ভালো করার জন্য আমি মাইক ইউজ করছিলাম, হতে পারে সেই কারণে। আমি ঠিক বুঝতে পারিনি কেন হয়নি। তবে ওই ভিডিওটা আমি আবার নিয়ে আসবো। আমি পিন মেসেজও করে রেখেছি সেখানে। ওই ভিডিওটা নিয়ে আসবো, কিন্তু কবে রিডিংয়ে নিজের থেকে ওটা আসবে আমি জানি না। আর নিজের মতন করে রিডিং আমি দিতে পারি না। তো দেখা যাক, যদি আজকে রিডিংয়ের মধ্যে চলে আসে তাহলে আজকে, না হলে যেদিন রিডিংয়ের মধ্যে আসবে আবার ওটার এক্সপ্লেনেশনে অবশ্যই যাব। ঠিক আছে, আজকে একটা কাজ করব। আজকে প্রথমেই আমরা গাইডের থেকে, মানে ইউনিভার্সের মেসেজ ডেক থেকে আমি প্রথমে মেসেজগুলো নিয়ে নেব। ঠিক আছে, তারপরে সেগুলো ক্ল্যারিফিকেশনে যাব, দেখি কি আসে। প্লিজ পজিটিভ থাকো প্রত্যেকে, আর নিজেদের এনার্জিটাকে না কানেক্ট করো। এর সঙ্গে নিজেদের এনার্জি কানেক্ট করলে, দেখো এনার্জি কানেকশনের ব্যাপারটা কি, খুব স্বাভাবিকভাবে বলি। যদি তুমি নিজের সম্পর্কে পজিটিভ ভাবো, তাহলে তোমার ধরো নিজে কোনো কাজ করতে যাচ্ছ, তাহলে সেই সম্পর্কে তুমি ভাবলে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো, তো দেখবে কাজটা কিন্তু তুমি স্টার্টিং ফেজটাও তুমি স্মুথলি করতে পারছো। পরবর্তীকালে যে বাধা বিঘ্ন, সেগুলোর জন্য অনেক রকম কারণ হতে পারে, কিন্তু তুমি মেন্টালি পজিটিভ থাকলে পরে তোমার স্টার্টিং ফেজটা কিন্তু তোমার অনুযায়ী, তোমার ভাবনা অনুযায়ী হবে। ঠিক সেরকম যখন তুমি তোমার এনার্জিকে এর সঙ্গে কানেক্ট করবে, তখন তোমার যা কারেন্ট এনার্জি রয়েছে, তোমার যা কারেন্ট সিচুয়েশন রয়েছে, সেটার ওপর বেস করে কিন্তু এখান থেকে কার্ড উঠবে। সেজন্য দেখবে অনেকেই লেখেন, যে আমিও লিখেছি, যে যার কাছে যখন এই ভিডিওটা আসবে, এমন কিন্তু নয় যে এটা আজকেই তোমার কাছে এলো। হতে পারে তোমার 2 দিন পরে বা 4 দিন পরে বা 2 মাস পরে, যখন মেন্টাল স্টেটটা এরকম হয়, তখন গিয়ে তোমার কাছে এই ভিডিওটা এলো, হয়তো তোমার কাছে কোনো বার্তা পৌঁছানোর জন্য। ঠিক আছে, তো এই জন্যই বলা হয় এটা টাইমলেস রিডিং। আমারটাও, এই ভিডিওটাও তাই যাবে, টাইমলেস রিডিং যাবে এবং জেনারেল কালেকটিভ রিডিং যাবে সবার জন্য। তো এখানে যা বার্তা থাকবে সেগুলো সবার জন্য একই রকম বার্তা থাকবে না, মানে সব বার্তাটাই একজনের জন্য হবে না। যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে, পরিস্থিতি যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে, সেই পরিস্থিতি অনুযায়ী কথাগুলো, এবং যদি কোনো রেমেডি উঠে আসে তাহলে সেই রেমেডি সেটা তোমার জন্য হবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ঠিক আছে, তো প্লিজ তোমাদের এনার্জিকে এর সঙ্গে কানেক্ট করাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নাম্বার 1, নাম্বার 2, আচ্ছা নাম্বার 3। আমি 3টে নিয়েছি। নাম্বার 1, 2, 3। ঠিক আছে, তো প্রথমে নাম্বার 1টা তোমরা চয়েস করে নাও কোনটা কে নিচ্ছ। এটা নাম্বার 1, এটা 2, এটা 3। ঠিক আছে, যেটা চয়েস করবে সেটা রেসপেক্টে ক্ল্যারিফিকেশনে যাবে। হতে পারে যে 3টের মধ্যে থেকেই তোমাদের খাপছাড়া ভাবে কিছুটা রেজোনেট হলো, তাহলে সেই জিনিসগুলো নেবে। ওভারঅল মানে পুরো আমি বলতে চাইছি 100% জিনিস কিন্তু নাও মিলতে পারে। এরকম আমার কাছে মেসেজ এসছে যে তিনি বলছেন যে আমার অনেকটা মিলে গেছে, কিন্তু বাকিটুকুনিটা আমি বুঝে উঠতে পারলাম না। হতে পারে হয়তো সেটা অদূর ভবিষ্যতে আসবে, যেটা ইউনিভার্স উঠিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু এটাও হতে পারে যে আমি জোর করে জিনিসটার সঙ্গে অ্যাকাস্টমড হওয়ার চেষ্টা করছি। সেটা তো জেনারেল কালেকটিভ রিডিংয়ে আমি বুঝতে পারবো না, বা তুমিও বুঝতে পারবে না, সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো সেটাকে এই মুহূর্তে সেটাকে টেনে নিয়ে জোর করে বোঝার চেষ্টা না করে সেটাকে ছেড়ে রাখো। হয়তো 2-3 দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে বুঝতে পেরে যাবে যে কেন ওটা তখন তোমার সঙ্গে রিলেট করেনি, বা
কখন রিলেট করার টাইম, এটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, 1 2 3, আমি 1টা শুরু করছি। কি বললাম? 2 3। আচ্ছা, যেহেতু এখানে ডেস্কটা দেখাতে পারছি না, আমার নিজেরই অসুবিধা হচ্ছে। যাই হোক, নাম্বার 1টা হচ্ছে ইউ আর গোয়িং টু বি সেলিব্রেটিং সামথিং ভেরি স্পেশাল সুন। সবার আগে তো মেনি কনগ্রাচুলেশন। আচ্ছা, আরেকটা কথা বলি, আজকের দিনটা কারোর জীবনে কোনো কিছুর জন্য, সেটা বার্থডে হোক, সেটা অ্যানিভার্সারি হোক, বা সেটা অন্য কোনো কিছু হোক, কোনো কিছু জিনিসের জন্য যদি স্পেশাল মোমেন্ট হয়, তো আমার তরফ থেকে প্রচুর 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 শুভেচ্ছা। ঠিক আছে, যাই হোক, ফার্স্ট কার্ডটা তো খুবই ভালো এসছে। তুমি কিছু সেলিব্রেট করতে চলেছো, কোনো কিছু ভেরি স্পেশাল কিছু তোমার জীবনে হ্যাপেনিং হতে চলেছে, যার জন্য তুমি সেলিব্রেট করতে চলেছো। বেস্ট অফ লাক। আচ্ছা, ইউ উইল বি সুন ফুল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। খুব স্বাভাবিক, মানে কোনো কিছু তুমি যদি সেলিব্রেট করার মতন মুডে যাও, তা তোমার মন তো অসাধারণভাবে হ্যাপিনেসে ভর্তি থাকবে, আনন্দে ভর্তি থাকবে, এবং ইউ উইল অলমোস্ট সিম আউট অফ দিস ওয়ার্ল্ড হাউ সাডেনলি ইট হ্যাপেন্স টু ইউ। ওকে, বি রেডি ফর ইট। তুমি একদম রেডি থাকো, তোমার কাছে এমনভাবেই জিনিসটা আসবে না যেটা যেন বিশ্বের সবচেয়ে বড় সুখটা তোমার কাছে এসে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে ওটা এমনভাবে আসবে যেন তুমি এক্সপেক্ট করেছিলে, কিন্তু এক্সপেক্ট করেছিলে ঠিক কথা, কিন্তু সেটা না ততটাও বেশি নয়, মানে যতটা তুমি একদম সার্টেন হতে পারো। একটা তো হয় যে আমি নিশ্চিত যে আমি এটা পাবো, সেটা একটা হয়, আরেকটা হচ্ছে আমি কি পাবো। তোমার স্টেটটা হচ্ছে এরকম, জানি না পাবো কিনা, মানে হয়তো 10%ও কনফার্মেশন নেই যে তুমি পাবে কিনা, কিন্তু সেইটাই তোমার জীবনে হ্যাপেন হতে চলেছে। আমার ক্ল্যারিফিকেশনের ডেক কোথায়? জাস্ট আ মোমেন্ট। ক্ল্যারিফিকেশন করার ডেক না নিয়েই আমি বসে পড়েছিলাম। তো যাই হোক, আরেকটা কাজও করলাম, আজকে প্রচণ্ড গরম, তো পাখাটা না চালিয়ে পারছিলাম না বসতে। জানি না, যদি তোমাদের ভিডিওতে সাউন্ডের অসুবিধা হয় না, আমাকে একটু লিখো, ঠিক আছে? কারণ দেখো, একটা ভিডিও করার সময় যে কার্ড উঠছে, ইট ইজ নট নেসেসারি যে পরে বা সেই কার্ডই উঠবে। তো আমি তো দেখে নেব, কারণ একবার যে ভুল হয়ে গেছে সেটা রিপিট করব না, কিন্তু যদি দেখি যে মোটামুটি ঠিকঠাক আছে, আমি সেটা আপলোড করে দেব। আর যদি তোমাদের কোনো কারণে অসুবিধা হয়, সেটা লিখবে। আর কোনো রকম কোয়ারি থাকলে পরে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে বলতে পারো হোয়াটসঅ্যাপে। আর সেকেন্ড হচ্ছে, পার্সোনাল রিডিং আমার শুরু হবে চৈত্র মাস শেষ হওয়ার পরে, ঠিক আছে? মানে বৈশাখ মাসের থেকে আমি আবার পার্সোনাল রিডিং রিজিউম করব। তো কারো যদি মনে হয় যে পার্সোনাল রিডিং করাবে, তো করাতে পারো। মোটামুটি একটা নমিনাল চার্জেসেই রিডিং করা হয়, যতটা সম্ভব। যদি কারোর ক্ষেত্রে রেমেডি লাগে, যতটা সম্ভব কম খরচের মধ্যে রেমেডি করানো হয়, ঠিক আছে? মানে দেওয়া হয়। এবার নেওয়া না নেওয়া, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ওয়াও, এস অফ ওয়ান্ডসের কার্ড এসছে, খুবই ভালো কার্ড তোমার জন্য। তোমার মধ্যে না একটা মানে আর্জনেস রয়েছে যে আমি নতুন কিছু ক্রিয়েট করব, নতুন কিছু তৈরি করব। ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ পোটেনশিয়াল টু ক্রিয়েট এনিথিং নিউ। ওকে, কোনো নতুন প্রজেক্ট তুমি স্টার্ট করতে চাও, সেটা যে কোনো রিলেটেড নতুন প্রজেক্ট হতে পারে, যেটা তুমি স্টার্ট করতে চাও, তো তুমি সেটা করো, ঠিক আছে? তোমার সেই পাওয়ার আছে, তোমার সেই পোটেনশিয়ালিটি আছে। ইভেন তোমাকে গড নিজে অপরচুনিটি দিচ্ছে কিছু করার জন্য, ঠিক আছে? তো তোমার যে হ্যাপিনেস আসতে চলেছে, সেটা অনেকটা কিন্তু তোমার এই প্রজেক্ট রিলেটেড হবে, ঠিক আছে? অ্যান্ড নেক্সট কার্ড, ওকে, তুমি যে পরিশ্রমটা করবে না,
সেই পরিশ্রমের রেজাল্টটা তুমি প্রচণ্ড ফ্রুটফুল রেজাল্ট পাবে। দেখো এখানে হাতে একটা পাখি রয়েছে, ঠিক আছে। পাখিকে জেনারেলি এই রেসপেক্টে পাখি আমাদের কাছে জেনারেলি হচ্ছে একটা শুভ বার্তা নিয়ে আসছে, এটাকে রিপ্রেজেন্ট করানো হয়, ঠিক আছে। আর প্রচুর গাছ রয়েছে দেখতে পেয়েছো, গাছ রয়েছে, ফল রয়েছে এবং এখানে এগুলো পেন্টাকলস রয়েছে, ঠিক আছে। মানে তুমি জাগতিক মানে অর্থ বলো, জাগতিক ফেম বলো, মানুষের মাঝে নিজে একটা জায়গা ক্রিয়েট করে নেওয়া বলো, যেটা হয়তো এতদিন তুমি চেয়েছিলে মনে মনে, বাট সেটা হতে পারছিল না। তো সেই জায়গাটা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চলেছো, ঠিক আছে। তুমি হয়তো কোনো নতুন কাজে না যোগদান করেছো, কিন্তু সেক্ষেত্রে তুমি এখনো না মাইন্ডে ঠিক সেরকম জিনিসটা আনতে পারোনি যে হ্যাঁ এটাই 100% পজিটিভ হবে। তুমি মাইন্ডে কোথাও এটা ভেবে রেখেছো যে ঠিক আছে শুরু তো করি, দেখা যাক কি হবে, বা দেখা যাকও না, ঠিক আছে শুরু তো করি, ব্যাস ওই পর্যন্তই। এর থেকে বেশি ভাবনাটা হয়তো তুমি ভাবতে পারছো না এই মোমেন্টে। এটা হয়তো তোমার আগে কাজ করতে গিয়ে তুমি অনেক রকম ধাক্কা খেয়েছো বা কিছু, তার জন্য তুমি এই মুহূর্তে সেটা ভাবতে পারছো না। ইয়েস, তো তোমাকে এখন যেটা করতে হবে, তুমি যে প্রজেক্টটাতে হাত দিয়েছো সেই প্রজেক্টটার দিকে না একদম বলে না স্ট্রেট ওটার দিকেই দৃষ্টি রাখো, এবং তুমি খুব শিগগিরই এটার থেকে না ভালো খবর পাবে। দেখো ওই কার্ডেও যেমন পাখি ছিল, এই কার্ডেও এখানে দেখতে পাচ্ছ একটা পাখির সাইন আছে, এই যে এখানটা। তো এটাও বোঝাচ্ছে যে তুমি যেটার দিকে ফোকাস করে আছো সেই রিলেটেড ব্যাপারে তোমার কাছে সুখবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে আমি টাইম প্রেডিকশনের কার্ড কেন নিয়ে বসেছিলাম, মানে ডেক কেন নিয়ে বসেছিলাম আমি জানতাম না, মনে হয়েছিল টাইম প্রেডিকশনের ডেক নিয়ে বসার জন্য। তো এখান থেকে আমি এটাও আশা করি ক্যালকুলেট করতে পারবো যে কত দিনের মধ্যে এই শুভারম্ভটা হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, বাই অক্টোবর সম্পূর্ণভাবে ফুলফিলমেন্ট যেটাকে বলে সেটা হবে। আর 4 মাসের মধ্যে, 3.5 থেকে 4 মাসের মধ্যে, 3.5 থেকে 4 মাসের মধ্যে তুমি এই সাকসেসটা পেতে শুরু করবে, ঠিক আছে। 3.5 থেকে 4 মাসের মধ্যে। আর কারোর কাছে যদি এই ভিডিওটা সেপ্টেম্বর বা অগাস্টের দিকে আসে, তাহলে অক্টোবরের মধ্যে সে অবশ্যই তার রেজাল্টটা পেয়ে যাবে, ভালো রেজাল্টই পেয়ে যাবে, যেখানে তুমি এনজয় করতে পারবে, এনজয়ফুল মোমেন্টে যেতে পারবে। ওকে, তো সেকেন্ডে চলে আসি। সেকেন্ডে হচ্ছে কি হয়েছে আজকে, আচ্ছা সব কার্ডগুলো এত ভালো মানে সব না, দুটো কার্ড এত ভালো কি করে বেরোলো। বলছে bigger and better experiences are coming your way. তুমি যে কাজটা করছো এটা রিলেটেড টু দিস অলসো। তুমি যে কাজটা করছো সেই কাজে না খুব বড় ধরনের এবং খুব ভালো ধরনের বিগার অ্যান্ড বেটার দু ধরনেরই এক্সপিরিয়েন্স তুমি করতে চলেছো, এবং মানে তোমার কাছে আসতে চলেছে, এবং তুমি ওটাকে দেখতে পাবে। এমন নয় যে তোমাকে লোকে বলছে আরে তুই তো খুব ভালো এক্সপিরিয়েন্স করছিস আর তুমি চোখে কিছু দেখতে পাচ্ছ না। কারণ আমাদের তো এটা ঘটনা, আমরা যদি আজকে 1 পা এগোই লোকে দেখবে 100 পা এগোচ্ছি, কিন্তু আমি দেখবো 1 পা এগোচ্ছি। কিন্তু তোমার ক্ষেত্রে ঘটনাটা এরকম হবে যে লোকে যদি দেখে 100 পা এগোচ্ছ, তুমি আসলে হয়তো নিজে বুঝতে পারবে ওটা 100 পা নয়, তুমি 1000 পা এগিয়ে গেছো। এরকম বিগার এক্সপেরিয়েন্স তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে। আর এই যে প্রসেসটা যেটা চলবে না, তুমি যখন থেকে, এটা তোমার কাছে কিন্তু একটা সতর্কতামূলক, ট্রাস্ট দ্য process and let it unfold in divine timing. Move forward knowing that all is working out just fine. এটা তোমাকে বলতে চাইছে যে তুমি না এই সময় যখন তুমি এক্সপিরিয়েন্স করতে শুরু করবে, ইয়েস তোমার কাজ ইন এফেক্ট আসতে শুরু হয়েছে ইন আ গুড সেন্স,
ইন আ বেটার সেন্স, ইন আ বিগার সেন্স যখন আসতে শুরু হচ্ছে, তখন থেকে তুমি এই জিনিসটাকে ট্রাস্ট করবে, এই প্রসেসটাকে কিন্তু ট্রাস্ট করবে। এমন না হয় যে ভালো কিছু হতে শুরু করলে না, আমাদের একটা হয় না যে ভালো কিছু হতে শুরু করলে আমরা না একটা ভয় পেতে শুরু করি যে ভালো কিছু হচ্ছে আবার না জানি কখন কি খারাপ হয়ে যায়। এই জিনিসটা করবে না। সেই সময়টাতে যখন থেকে এটা শুরু হবে না, সেই সময়টাতে তুমি যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, যে ঈশ্বরকে তুমি ভালোবাসো, সেই ঈশ্বরের কাছে তুমি প্রত্যেক সপ্তাহে একটা দিন করে না পুজো দিয়ে আসবে। সেটা আসা যাওয়ার পথে হোক, এমন নয় যে সকালবেলা স্নান করেই তোমাকে ওখানে যেতে হবে, আসা যাওয়ার পথে হোক, যাই হোক না কেন পুজো দেওয়া মানে তুমি যদি মানে সেটা যদি সম্ভব না হয় যে ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া, তাহলে অন্তত কিছুটা দক্ষিণা ওখানে দিয়ে আসবে। প্রণামী বাক্সগুলো তো থাকেই, সেখানে কিছুটা দক্ষিণা দিয়ে আসবে। বা নিজের বাড়িতে কোনো একটা দিন পার্টিকুলার স্পেসিফিক করে নেবে, ধরো বৃহস্পতিবার বা মঙ্গলবার, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। হয়তো তোমাদের মধ্যে কেউ আছো যারা হনুমানজির ভক্ত, বা তোমাদের মধ্যে কেউ আছো যারা কৃষ্ণ ভক্ত বা লক্ষ্মী ভক্ত, গণেশ ভক্ত। তো মঙ্গল বা বুধ বা বৃহস্পতি, এই 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমার ঘরেই ফল মিষ্টি দিয়ে পুজোর একটা ব্যবস্থা করবে নিজেই, কোনো পুরোহিত থেকে পুজোর কথা বলছি না, ঠিক আছে? কিছুক্ষণ একটা পার্টিকুলার ডে ফিক্স করে নেবে, সেটা একদম রাত্রে হলে একদম রাত্রেই করবে। যদি তোমার সময় ঠিকঠাক মতনভাবে সঙ্গ না দেয় তাহলে একদম রাত্রে করবে। কি করবে না, একটা প্রদীপ জ্বালিয়ে বসবে, তোমার যে আরাধ্য দেবতা তার সামনে বসবে, তার নাম জপ করলে, যদি তোমার কাছে ইষ্টমন্ত্র থেকে থাকে তাহলে ইষ্টমন্ত্র জপ করবে, ঠিক আছে? আর যে প্রসেসটা তোমার জীবনে ঘটতে শুরু করেছে, মানে যে হ্যাপিনেসটা তোমার জীবনে আসতে শুরু করেছে, সেই হ্যাপিনেসটার ওপর বিশ্বাস রেখে সামনের দিকটা এগিয়ে যাবে, একদম ক্লিন ওয়েতে সামনের দিকটা এগিয়ে যাবে, ঠিক আছে? এটা যদিও আর কোনো ক্ল্যারিফিকেশন দরকার নেই, তবুও দুটো কার্ড দেখে নিই। প্রচণ্ড ভালো সুযোগ আসতে চলেছে। হতে পারে যে এই রেসপেক্টে বিদেশের সঙ্গে রিলেটেড কোনো সুযোগও কিন্তু আসতে পারে। এবার এটা এমনও নাও হতে পারে যে সেটা আমেরিকাই হবে বা সেটা লন্ডনই হবে। হতে পারে তুমি একটা ছোট্ট জায়গা থেকে বিলং করো, ছোট জায়গা থেকে বিলং করো বলতে তুমি হয়তো কোনো গ্রাম থেকে বিলং করো, সেখানে তোমার তুমি যে কাজ করছো সেই কাজের রেসপেক্টে হয়তো তোমার সেই গ্রাম থেকে তোমার শহরে পরিচিতি ছড়িয়ে গেল, বা তোমাকে সেখানের সঙ্গে বিজনেস করতে হলো, বা তোমাকে সেখানের সঙ্গে ওয়ার্কিং চালাতে হলো, ঠিক আছে? হতে পারে তুমি মার্কেটিং দুনিয়ার লোক হতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ওটাই হচ্ছে তোমার কাছে অনেকটা দূরত্বের সঙ্গে তোমার কানেকশন তৈরি হবে তোমার এই প্রজেক্টের বা এই যে নতুন বিগিনিং তার সূত্র ধরে। ইয়েস, দিস ইজ আ কার্ড অফ হায়ারফ্যান্ট। হায়ারফ্যান্টে কার্ড এসে যাওয়া মানে আর তো কিছু বলার নেই। তোমার ইনটিউশন, তুমি যেভাবে কাজ করাতে চাইবে সেইভাবে কাজ এগোবে, ঠিক আছে? সোসাইটির দিক থেকে বলো, রিলিজিয়াস দিক থেকে বলো, তোমার সোশ্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে বলো, সব দিক থেকে তুমি জাস্ট একটা ওয়াও কন্ডিশনে থাকবে। সবাই তোমাকে প্রচণ্ড রেসপেক্ট করবে, এরকম জায়গায় তুমি আসতে চলেছো, ডিভাইন ফেম পেতে চলেছো। আর যেটা তোমার মধ্যে ভরে ভরে আছে, ফরগিভনেস। সবাইকে তুমি ফরগিভ করতে খুব ভালো পারো। তোমাকে কজন ফরগিভ করে জানি না, বাট তুমি সবাইকে ফরগিভ করতে খুব ভালো পারো, আর সেটার জন্য তুমি বিখ্যাতও হতে চলেছো। নাম্বার 3 দেখি, your life is about to start to move quickly in some areas. Events that seem to have been on hold suddenly propel forward. Acha, move with the flow and be mindful of what needs your attention most. দেখো, এই কার্ডটা যে একদম বাজে কার্ড তা নয়। এই দুটো কার্ডের থেকে এই কার্ডে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তুমি এখনো স্ট্রাগলের ফেজেই রয়েছো, ঠিক আছে? সব দিক থেকে স্ট্রাগল করছো। লাইফের যতগুলো দিক আছে তোমার কাছে, তোমার লাইফের যতগুলো দিক আছে সবকটা দিক থেকে স্ট্রাগল করছো, কিন্তু সেই সবকটা দিকের মধ্যে কিছু এরিয়াতে, দুটো কার্ড বেরিয়ে এলো,
দেখো তোমাদের ক্ষেত্রে না একটা জিনিস বলতে পারি, এই দুটো কার্ড একসাথে বেরোলো। তো একটা হচ্ছে এই কার্ডটা বোঝায় যে কোথাও না তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করা হয়েছে, মানে এমনই ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করা হয়েছে, তোমাদের কেউ কেউ প্রচণ্ডভাবে শরীর খারাপে ভুগছো, ঠিক আছে, প্রচণ্ডভাবে দিশেহারা হয়ে গেছে, সোশ্যাল দিক থেকে সমস্ত কিছু মোটামুটি ভেঙে গেছে, শারীরিক দিক থেকে সমস্ত কিছু মোটামুটি ভেঙে গেছে। তোমাদের মধ্যে কেউ কেউ আছে যাদের কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেটা মানে অনেক ভয়ঙ্কর ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার থেকেও কোনো ক্রমে বেঁচে গেছো, বিকজ তোমাদের ওপর কিন্তু এখন ডিভাইন হেল্প এসে গেছে। তোমরা ডিভাইন শক্তির দ্বারা সম্পূর্ণরূপে চারদিক থেকে প্রোটেক্টেড। বিভিন্ন রকম লোক তোমাদের উপর অ্যাটাক করার চেষ্টা করেছে, খুব চালাক লোক, খুব হিংসাত্মক লোক, ঈগল পাখির মতন মানে এক দৃষ্টে তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকা লোক, এই ধরনের লোকেরা তোমার ওপর ভীষণভাবে এফেক্ট মানে তোমাকে ভীষণভাবে আক্রান্ত করার চেষ্টা করেছিল, তুমি সেই আক্রান্ত হয়েও ছিলে। কিন্তু এখন কিছু এরিয়া তোমার জীবনে খুলতে চলেছে, যে এরিয়াতে তুমি অলরেডি ফুললি প্রোটেক্টেড, সেই এরিয়াগুলো তোমার জীবনে খুলবে, সেই এরিয়াগুলোতে তুমি খুব ভালোভাবে এগোতে পারবে, এবং যে এরিয়াগুলোতে তুমি এগোতে পারবে তোমার মাইন্ডসেট হবে সেই এরিয়াগুলো নিয়েই পড়ে থাকা, নেগেটিভ জায়গাগুলো বাদ দিয়ে দেবে। তাহলে ওই পজিটিভ যে এরিয়াটা নিয়ে তুমি পড়ে আছো সেই এরিয়াটাই না তোমার বাকি নেগেটিভ সাইডগুলোকে খুলে দেবে, বিকজ ইউ আর নাও প্রোটেক্টেড উইথ দ্য ডিভাইন পাওয়ার। তো সেটাকে ইউটিলাইজ করো। প্রত্যেকটা মঙ্গলবার যদি হনুমানজির মূর্তি থাকে তাহলে হনুমানজির মূর্তির সামনে প্রদীপ জ্বালাও, না হলে এমনি একটা প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করো, অবশ্যই করো, ঠিক আছে। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা পাঠ করো, করে যাও, এটা ফল তোমার সামনে হাতে নাতে চলে আসবে। এবং তোমার বাড়িতে যদি কোনো এমন ব্যক্তি থাকে যার সঙ্গে তোমার দূরত্ব ক্রিয়েট হয়েছে, কোনো ওল্ড পিপল, তার সঙ্গে ওই দূরত্বটাকে কাটিয়ে ফেলো, এই মুহূর্তে তোমার দরকার, ঠিক আছে। তার বলে না বড়দের আশীর্বাদ একটা বিশাল বড় ম্যাটার হয়ে দাঁড়ায়, তো তার আশীর্বাদ স্বরূপ যে উপদেশ যা কিছু সে দেবে না সেটাকে তুমি নেগলেক্ট করো না, সেটা তোমার ভালোর জন্য হবে। হয়তো তিনি না বুঝে বলতে পারেন, কিন্তু ওটা তোমার ভালোর জন্য হবে, বিলিভ মি, ঠিক আছে। তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে। তোমার ওপর যে ব্ল্যাক ম্যাজিক করে থাকুক বা খারাপ যা কিছু করে থাকুক না কেন, এই জায়গা থেকে তুমি এমনি বেরিয়ে যাবে, কারণ ডিভাইন প্রোটেকশন তুমি পাচ্ছ, ঠিক আছে। একটু একটু করে জায়গা খুলবে, একসঙ্গে পুরো জায়গা কিন্তু খুলবে না, একটু একটু করে জায়গা খুলবে এবং পুরো জায়গাটা আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে উইদিন 1 ইয়ার। তোমাকে এইটুকুনি সময় ধৈর্য ধরতে হবে। তুমি 3-4 বছর ধরে, 3-4 বছরের বেশি সময় ধরে তুমি ভুগছো, তার একটা বছরের মধ্যে তোমার অল ক্লিয়ার হয়ে যাবে। আর আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তুমি কিছুটা কিছুটা করে খোলা দেখতে পাবে, স্টার্ট হয়ে যাবে কিছুটা করে খোলা, ঠিক আছে। তো তুমি ওটা করো, ভীষণভাবে তুমি এইটা করতে শুরু করো। সান কার্ড, ঠিক আছে। তোমার অন্ধর জায়গা থেকে মানে সমস্ত কিছু আটকে যাওয়া জায়গা থেকে উজ্জ্বলতার দিকে তুমি পৌঁছবেই, একটু একটু করে খুলে সম্পূর্ণ উজ্জ্বলতাতে, সম্পূর্ণ ব্রাইটনেসে তুমি আসবেই। যেটা সবাই বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই জায়গা ওভার, এখন একটু একটু করে জায়গা খুলবে উইথ দ্য ডিভাইন হেল্প। তুমি আলটিমেটলি সূর্যের কিরণের মতো প্রতিভাত হবেই হবে। ইয়েস, যদি না হও তাহলে পরে আমার কমেন্ট সেকশনে এসে লিখে যাবে, আমি সেই কমেন্ট ডিলিট করব না, ঠিক আছে। আর যদি হও তাহলেও প্লিজ আমার কমেন্ট সেকশনে এসে লিখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি মনে হয় তাহলে শেয়ার করো বা কমেন্ট করো। ভালো থেকো।